এই খবরুত হাজুরর দৌলদন ইয়ান হাসুন্নত আর নবী সুন্নত ইয়ান সাহাবাই কেরামর সুন্নত। আমরা এদিন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম যিনি ইন্তেকাল করেছেন, মারা গেলেন, ওনার কবরও দেখলাম যে খেজুরের ডাল দিয়েছে। আপনারা দেখেন না মনে হয় ফেসবুকে ওনার মাজারের ছবি, কবরের ছবি দিয়েছে, যে ওখানে দেখা যাচ্ছে ওখানে ওনারা কি দিয়েছে, খেজুরের ডাল দিয়েছে। কোনো সমস্যা নাই, দিলে তো ভালো কথা, সুন্নতের উপর কি হলো, আমল হলো। তো তবে আমার নবী এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি, এখানে অনেকে বলে যে এটা তো নবীর হাতে দিয়েছেন, সেই বরকতে কবরে আযাব কি হবে, যে বন্ধ হবে, যে এটা খেজুর গাছের ডাল আমাদের দেওয়ার দরকার কি নয়। এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। কারণ ওই দিন আমার নবীর নুরানি হাতের বরকত দেখানোর উদ্দেশ্য ছিল না। নবীর মধ্যে ওই দিন নবীর হাত মোবারকের বরকত দেখানোর উদ্দেশ্য ছিল না। যদি এটা থাকতো তাহলে তো নবী বলতেন যতদিন খেজুরের ডাল থাকবে ততদিন আযাব হবে না। আমার নবী বলছেন মালাম ইয়াই বেসা, যতক্ষণ শুকাবে না, যতক্ষণ এই খেজুরের ডাল শুকাবে না ততক্ষণ কবরের আযাব হালকা হবে। এখানে লাআল্লাহ শব্দ যেটা, এটা আমি আবার একটু তাহকিকটা করে দিই, যে অনেকে বলবে যে লাআল্লাহ মানে সম্ভাবনা, সম্ভবত এরকম অর্থ না। কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কালামের মধ্যে লাআল্লাহ সম্ভাবনা অর্থের জন্য আসে না, ওখানে তাহকিকের জন্য আসে। এটা হেদায়েত নাওতো আছে, ইল্লা ফি কওলিল্লাহি ওয়া কওলি রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কওলের মধ্যে, কালামের মধ্যে লাআল্লাহ লিতাহকিক, এটা তাহকিক নিশ্চয়তা দেওয়ার জন্য আসে। সুবহানাল্লাহ। তো আমার নবী যদি সেই দিন নবীর নুরানি হাতের বরকত দেখানোর উদ্দেশ্য হতো, তাহলে তো আমার নবী বলতেন যে আমার হাত মোবারকে গেড়ে দিলাম, এটার বরকতে এই দুইটা খেজুরের ডাল যতদিন কবরে থাকবে ততদিন কবরে আযাব বন্ধ থাকবে। এটা বলেন নাই, আমার নবী বলছেন যতদিন শুকাবে না ততদিন বন্ধ থাকবে। এই জন্য ইমামে শারে মুসলিম ইমামে নববী আলাইহির রহমা এই জন্য বলছেন এখানে আমার নবী আজকে সুন্নতের বরকত দেখানোর উদ্দেশ্য। কিসের বরকত? সুন্নতের বরকত, যে আমার সুন্নতের উপর আমল করলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরাও ওইভাবে কবরে উপকৃত হতে থাকবে। ওই দিন আমি নবী যদি শুধু আমার হাতের নুরানি হাতের বরকত দেখায়, তাহলে তো এটার বরকত শুধু এই দুইজনে পাবে, যে বাকি উম্মতরা পাবে। তো সেই জন্য নবী ওখানে সীমাবদ্ধ করলেন না। ওখানে কি করলেন না? সীমাবদ্ধ করলেন না। নবী বলছেন আমি করে যাচ্ছি, আমার পরবর্তীতে যারা করবে তারাও তাদের মইয়তদের উপকার এইভাবে করতে থাকবে, তারাও কবরে সেভাবে উপকৃত হতে থাকবে। তাইলে সেই দিন আমার নবীর হাত মোবারকের বরকত দেখানোর উদ্দেশ্য নয়, আমার নবীর সুন্নতের বরকত দেখানোর উদ্দেশ্য, যাতে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত এটার দ্বারা লাভবান হয়। কথাটা বুঝে আসছে? হ্যাঁ। তো এখানে ইমামে নববী আলাইহির রহমা মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে উনি বলতেছেন, এখানে আমার নবী কেন এই কথা বললেন যে যতক্ষণ শুকাবে না, যতদিন শুকাবে না? যেহেতু এই গাছ খেজুরের ডাল দুইটা যতদিন শুকাবে না, তরুতাজা থাকবে, ততদিন আল্লাহর তসবিহ পড়বে। কি পড়বে? তসবিহ পড়বে। এবং খেজুর গাছ যদি তসবিহ পড়ে, খেজুরের ডালগুলা সেই তসবিহগুলার কারণেই মইয়তের কবরের আযাব হালকা হবে। ইনি সেখানে আয়াত আনছেন কোরআনের, যেহেতু কোরআনে আছে ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যে প্রত্যেক বস্তু আল্লাহর প্রশংসার তসবিহ পড়ে। তো এই গাছ, এই ডাল দুইটা যতক্ষণ শুকাবে না ততক্ষণ কি করবে? তসবিহ পড়বে। এই তসবির কারণে মইয়ত কবরে আযাব হালকা হবে, উপকৃত হবে। তো সেখান থেকে আইম্মায়ে কেরাম অনেক লম্বা বর্ণনা। এটার উপর আমি একটা আর্টিকেল আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির উরসে পাকের একটা ম্যাগাজিনের মধ্যে আমি একটা আর্টিকেল লিখেছি, এই হাদিসের উপর লম্বা একটা আর্টিকেল লিখেছি। এটার উপর অনেক লম্বা বিস্তারিত বয়ান আছে। এখানে আমি ওখানে দলিল সব পেশ করেছি। এখান থেকে আইম্মায়ে কেরাম বলতেছেন যে যদি একটা খেজুরের ডাল তসবিহ পড়ার কারণে কবরের মইয়তের যদি আযাব হালকা হয়, মইয়ত লাভবান হয়, তাহলে কোনো ইমানদার যদি কবরের পারে গিয়ে কোরআন পড়ে লাভবান হবে কিনা? মইয়তের উপকার হবে কিনা?
এই কথাটা এখান থেকে প্রমাণ হচ্ছে, বড় করুন সুবহানাল্লাহ। কারণ খেজুর গাছের ডালের চেয়ে আমরা উত্তম কিনা? আমরা উত্তম। এবং আমরা যদি কোরআন তেলাওয়াত করি ওনাদের তসবির চেয়ে উত্তম হবে। তাই অবশ্যই কবর পারে কোরআন পড়া, ওখানে গিয়ে সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, এগুলা মইয়তের জন্য কি উপকার, মইয়তের লাভের জন্য করা হয়। যারা এগুলাতে বাধা দেয় তারা মূলত মইয়তের সাথেও দুশ্মনী করে, মইয়তের সাথেও কি করে। তাই মইয়তের সাথে দুশ্মনী করার কোনো দরকার নাই। আমাদের থেকে চলে গিয়েছে, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নাই। আমরা যদি তার কবরের পারে গিয়ে সূরা ফাতিহা পড়ে কোরআন তেলাওয়াত করে কোনো লাভ করতে পারি, আমাদের তো কোনো অসুবিধা নাই। এটা আমাদের আপনজন, এভাবে তো আমাকেও যেতে হবে একদিন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সত্য বুঝার, সত্যের উপর আমল করার তৌফিক দান করুন।